দুনিয়াতে কিয়ামত পর্যন্ত যত ইলম আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, দিবেন আর দিচ্ছেন, সব ইলমকে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা পটেনশিয়ালি আদম আলাইহিস সালামের মধ্যে রেখে দিয়েছেন। যেহেতু নাম শিখিয়েছেন, কিভাবে আদমের মধ্যে রেখেছেন জানেন? আমার উস্তাদ একটা সুন্দর উদাহরণ দিয়েছিলেন যে আপনারা কি জানেন, আম যখন আপনি খেয়েছেন, খাওয়ার পরে আমের যে শুদ্ধ ভাষায় কি বলছেন, আমের বড়া, সিলেটি ভাষায় বলি আমি, আমের বড়াকে শুদ্ধ বাংলায় কি বলা হয় আই ডোন্ট নো, ওকে, যেটাই হোক, আমের বড়ার মধ্যে আপনি কি জানেন ওই আমের বড়া যখন আপনি মাটিতে পুঁতবেন, ওইটা ফেটে ভেতর থেকে গাছ বের হবে, তাই না? গাছ তো আর আসমান থেকে আসে না, ভেতর থেকে। তার মানে একটা আমের গুটলির মধ্যে, একটা আমের বড়ার মধ্যে ভবিষ্যতের পুরো একটা গাছকে আল্লাহ লুকিয়ে রেখেছেন, তাই না? কিন্তু লুকিয়ে রেখেছেন ভেতরে ঘুমন্ত অবস্থা, তাই আপনি দেখতে পাচ্ছেন না। যখন এটা দরকার হবে, ঠিক টাইম হবে, এটা ফাটবে এবং দুটা পাতা বের হবে। তাই উস্তাদ বলেছিলেন যে আদমকে আল্লাহ দুনিয়ার তামাম ইলম দিয়ে রেখেছেন, আদম সন্তানের যখন যেটা দরকার সেটা আবিষ্কার করবে। নূহ আলাইহিস সালামের দরকার হয়েছে, তিনি নৌকা বানিয়েছেন। এর আগে কারো নৌকা বানানোর দরকার হয় নাই, বুঝতে পেরেছেন? কেউ একজনের দরকার হয়েছে, সে মোবাইল বানিয়েছে। কেউ একজনের দরকার হয়েছে, সে প্লেন বানিয়েছে। যখন যার দরকার সে সেটা বানাবে। কিন্তু তাই কোনো ইলমকে অশ্রদ্ধা করা যাবে না। প্রত্যেক ইলম আল্লাহর দেওয়া। এখানে দ্বীনি ইলম, দুনিয়াবি ইলম, সব ইলমই দ্বীনি ইলম, যদি সেটার উদ্দেশ্য ভালো হয়। আপনার কি মনে হয়, একজন চিকিৎসক যদি মুমিন মুসলমান হয়ে থাকেন, তার কাজে কি মানুষ ফায়দা পাচ্ছে না? এবং এই ফায়দার জাযা কি তিনি আল্লাহর কাছে পাবেন না? অবশ্যই পাবেন। তাই ইলমকে অশ্রদ্ধা করবেন না। ইলম, আল্লাহ আদমকে ইলম শিক্ষা দিয়ে ফেরেশতাদের সামনে কয়েকটা বস্তু সাজিয়ে বলেছেন, তোমরা এগুলোর নাম বলো। ফেরেশতারা এগুলোর নাম বলতে পারলেন না। ক্বালা ইয়া আদামু আম্বিহুম বিআসমাইহিম, আল্লাহ বলেন আদম এগুলোর নাম বলো তো। ফালাম্মা আম্বাআহুম বিআসমাইহিম, আদম যখন সবগুলোর নাম ঠিকঠাক করে বলে দিলেন, ক্বালা আলাম আকুল লাকুম ইন্নী আ'লামু গায়বাস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ বললেন আমি কি আগে বলি নাই যে আমি আসমান জমিনের এমন গায়েব জানি হে আমার ফেরেশতারা, যেগুলো তোমরা জানো না। কি শিখলাম? 2 নম্বর, প্রথমে শিখলাম ইলমের গুরুত্ব। 2 নম্বরে প্রথমে শিখলাম যে আদম সন্তান জন্মের সময় আল্লাহর পরিচয় সাথে নিয়ে আসে। এবং একটা হাদিস বলতে ভুলে গেছি, এই হাদিসটা সিহাহ সিত্তার অনেক কিতাবের মধ্যে রয়েছে, মিশকাতের মধ্যেও পাবেন আপনারা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু মাউলুদুন ইউলাদু আলাল ফিতরাহ ফাআবাওয়াহু ইউহাউইদানিহি ওয়া ইউমাজ্জিসানিহি ওয়া ইউনাসসিরানিহি আও কামা ক্বালা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অর্থাৎ প্রত্যেক নিউ বর্ন বেবি, প্রত্যেক নবজাতক শিশু ফিতরতের উপর জন্মগ্রহণ করে। ফিতরত মানে ইসলাম, এত কাহিনী করার দরকার নাই। ফিতরত মানে ইসলাম। প্রত্যেক নবজাতক শিশু ইসলামের উপর জন্মগ্রহণ করে। পরে তার মা বাবা তাকে ইহুদি বানায়, খ্রিস্টান বানায়, বৌদ্ধ বানায়, হিন্দু বানায়, বুঝতে পেরেছেন? তাই এরকম মাসুম বাচ্চা যারা মারা যায়, এদেরকে আল্লাহ জাহান্নামে দেবেন না। এমনকি যদি হিন্দুর ঘরেই জন্মগ্রহণ করে না কেন, একেবারে মাসুম না বালক বাচ্চা, কারণ তার তো কিছু বোঝার বয়স হয় নাই, আর সে তো জন্মগ্রহণ করেছে হকের উপর। পরবর্তীতে পরিবেশ তাকে নাহক বানিয়েছে। দ্বিতীয়ত আমরা শিখলাম ইলমের অসম্মান করা যাবে না। 3 নম্বর আমরা যেটা শিখলাম সেটা হচ্ছে আলিমুল গাইবি ওয়াশ শাহাদা। আলিমুল গাইবি ওয়াশ শাহাদা একমাত্র আল্লাহ তাবারাকা ওয়া তাআলা, আর কেউ আলিমুল গাইবি ওয়াশ শাহাদা নয়। বাকি যাদের কাছে আল্লাহ ইলমে গায়েব দিয়েছেন ওইটা আল্লাহর দান, তাদের নিজস্ব কিছু নয়, বুঝতে পেরেছো? আমাদের এখানে একটা মাসলা নিয়ে আমাদের ঝগড়ার সীমা নাই যে নবী ইলমে গায়েব জানেন কিনা। জি জানেন, না জানলে তিনি নবী হলেন কেন? নবী যদি ইলমে গায়েব না জানেন একবারে, তাহলে তিনি নবী কিভাবে হবেন? আমার মধ্যে আর নবীর মধ্যে কি পার্থক্য রইল? নবী যে আপনাকে বলেছেন আল্লাহ ছাড়া আর কোনো মাহবুদ নাই, এটা কি গায়েবের খবর না? আপনি কি দেখেছেন আল্লাহ ছাড়া মাহবুদ আছে কিনা? থাকতে হতে পারে, কোন সিপায় লুকাই আছে? নবী বলেছেন বলে আপনি বিশ্বাস করেছেন। কবরের আযাব হবে, কবরে সওয়াল জবাব হবে, আপনাকে কি কবর থেকে উঠে এসে বলেছে নাকি? নবী বলেছেন, এটা তো গায়েবের খবর। কিন্তু আল্লাহর গায়েব আর নবীর গায়েবের মধ্যে পার্থক্য কি? আল্লাহ যে গায়েবের খবর আপনাকে দিচ্ছেন, বা আল্লাহকে আমরা আলিমুল গায়েব বলি, এর কারণ হচ্ছে আল্লাহর যে ইলিম ওইটা আল্লাহর নিজস্ব, কারো দেওয়া নয়। আর নবীর যে ইলিম ওটা আল্লাহর দেওয়া,
এই পার্থক্য বুঝতে পেরেছেন? এই পার্থক্য বুঝলে আর কোনো ঝগড়া নেই। কারণ নবী নাবাউন শব্দ থেকে নবী এসেছে, নবী শব্দটা এসেছে নাবাউন শব্দ থেকে। নাবাউন অর্থ হচ্ছে গোপন সংবাদ। এবার নবী যদি ইলমে গায়েব না জানেন তাহলে তো তিনি নবী হতে পারবেন না। অতএব তাই ইলমে গায়েবের ধরন দুইটা। আল্লাহর জন্য বিষয়টা যখন যাবে তখন ওটা হবে ইলমে জাতি, আল্লাহর নিজস্ব ইলম। আর নবীর জন্য ইলমে ওয়াহবি অর্থাৎ প্রাপ্ত ইলম, ওয়াহাবি না, ওয়াহবি মানে প্রাপ্ত। আদম আলাইহিস সালাম সবগুলোর নাম বললেন এবং ফেরেশতারা নাম বলতে পারলেন না। যখন আল্লাহ বললেন হে আমার ফেরেশতারা, আমি তো বলেছিলাম আমি এমন হকিকত জানি যেগুলো তোমরা জানো না। ফেরেশতারা কোনো হেডম হেগলি দেখালেন না, ফেরেশতারা স্বীকার করলেন, বললেন সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। আল্লাহ তুমি পাক পবিত্র, আমাদেরই বুঝতে ভুল হয়েছে। আল্লাহ তুমি যা ইলিম আমাদেরকে দিয়েছো এছাড়া আমাদের আর কোনো ইলিম নাই, তুমি যা শিখিয়েছো আমরা ওইগুলোই জানি। অর্থাৎ তারা নত স্বীকার করলেন আল্লাহর কাছে যে আল্লাহ আমরা এগুলোই জানি। কি বুঝলাম আমরা? বুঝলাম এটা যে আদম আলাইহিস সালামকে তার ইবাদত করার যোগ্যতার উপর ভিত্তি করে আল্লাহ খেলাফত দেন নাই, ইলিমের উপর ভিত্তি করে আল্লাহ খেলাফত দিয়েছেন। হ্যাঁ, ইবাদত আদম সন্তানের জন্য আবশ্যকরণীয়, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। কিন্তু এটার জন্য তো প্রত্যেক মাখলুককে আল্লাহ দায়িত্ব দিয়েছেন। আপনার কি মনে হয় মানুষ ছাড়া কেউ ইবাদত করে না? আল্লাহ বলেছেন যে প্রত্যেকটা মাখলুক আল্লাহর ইবাদত করে। ওয়ালাকিল্লা তাফকাহুনা তাসবিহাহু, তোমরা তাদের তাসবিহ বুঝো না। প্রত্যেক মাখলুক তাসবিহ পাঠ করে। ইউনুস আলাইহিস সালামকে যখন মাছ গিলে ফেলেছিল তো প্রথমে তো অনেক তিনি হয়তো অচেতন হয়ে গিয়েছিলেন, সাগরে জাহাজ অ্যাক্সিডেন্ট হয়েছে, এটা মাছ গিলে ফেলছে, কম বড় দুর্ঘটনা নয়। যখন একটু সেন্স ফিরে পেলেন, শুনেন সাগরের নিচে ফিস 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 আওয়াজ হচ্ছে। নিজেকে প্রশ্ন করলেন কিসের আওয়াজ এগুলা? আল্লাহ ওহী নাজিল করলেন, ইউনুস এগুলা হচ্ছে সাগরের নিচের মাখলুকাতের তাসবির আওয়াজ। হাদিসে এসেছে যে ইউনুস আলাইহিস সালাম মাছের বিশাল পেটের মধ্যে যে খালি জায়গা, ওই জায়গাকে মুসাল্লা বানিয়ে ইউনুস আলাইহিস সালাম ওই জায়গায় সেজদায় পড়ে গেলেন। وَظَنُّونِي إِذْ ذَهَبَ مُغَاضِبًا فَظَنَّ أَن لَّن نَّقْدِرَ عَلَيْهِ فَنَادَىٰ فِي الظُّلُمَاتِ أَن لَّا إِلَٰهَ إِلَّا أَنتَ سُبْحَانَكَ إِنِّي كُنتُ مِنَ الظَّالِمِينَ। আল্লাহ বলেছেন ওই যে মাছের পেটে যিনি গিয়েছিলেন অন্ধকার জায়গায়, তিনি বুঝতে পেরেছেন আল্লাহ ছাড়া বাঁচাদুরা কেউ নাই এবং তিনি বলেছেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বড় মায়াও লেগেছে। এরপরে যেহেতু বললাম বলে দিই, হাদিসে এসেছে ফেরেশতারা মানুষের আমলনামা নিয়ে প্রত্যেক দিন 2 শিফটে আল্লাহর কাছে গিয়ে হাজির করেন, ফজরে এবং আসরে। ওই দিন যখন ফেরেশতারা সমস্ত মানব জাতির আমলনামা নিয়ে গেছেন আল্লাহর কাছে, তখন আমলনামা পেশ করার পরে ফেরেশতারা বলেছেন আল্লাহ বাকি তো সব রেকর্ড করে এনেছি, কিন্তু আমরা একটা খুব সাউতুন দাঈফুন মিন আরদিন গারিবা, আমরা খুব অপরিচিত একটা জায়গা থেকে একটা তাসবির আওয়াজ শুনেছি। কে যেন পড়তেছে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। পড়তেছে কোন জায়গা থেকে ওই জায়গাটা আমরা লোকেট করতে পারি নাই। ফেরেশতাদের তো ধারণাও নাই যে একজন মাছের পেটের সাগরের নিচে ঢুকে বসে আছেন, তাই না? আল্লাহ রাব্বুল আলামিন বললেন হাযা আবদি ইউনুস, আমার বান্দা ইউনুস, আমি ইউনুসের উপরে রাগ করেছি, তাই ইউনুসকে জেলে বন্দি করে রেখেছি। আল্লাহ রাব্বুল আলামিন ইউনুস আলাইহিস সালামের উপরে রাগ করেছিলেন এজন্য যে আল্লাহ রাব্বুল আলামিন তার উম্মত বড় নাফরমান ছিল, তার উম্মতকে টাইম দিয়েছিলেন যে 3 দিনের মধ্যে ঈমান আনো, নইলে মামলা খালাস, আল্লাহর আযাব চলে আসবে। এরা 3 দিন চলে গেছে, ঈমান আনে নাই। ইউনুস আলাইহিস সালাম দেখেছেন আল্লাহর আযাবের ঘনাঘটা শুরু হয়ে গেছে, তিনি ওই এলাকা থেকে হিজরত করে অন্য এলাকায় চলে গেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের এই জায়গায় রাগ হয়েছে, ইউনুস আযাব আসতেছে আসুক, আমি তোমাকে যখন বলবো তুমি হিজরত করবে, তুমি আমার কথার আগে হিজরত কেন করেছো? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাকে
মাছের পেটের মধ্যে রেখেছেন। তো ফেরেশতারা যখন এটা শুনেছেন যে ইউনুস আলাইহিস সালাম মাছের পেটে চলে গেছেন, ফেরেশতাদের একটা অভ্যাস হচ্ছে যে তারা কোনো সময় মুমিন মুসলমানের কষ্ট সহ্য করতে পারেন না। যখনই কোনো মুমিন মুসলমান কষ্টের মধ্যে পড়ে, ফেরেশতাদের প্রধান কাজ হচ্ছে আল্লাহর কাছে সুপারিশ লাগানো। এরপরে ফেরেশতাদেরকে বললেন, ইউনুসের কাহিনী বা আদমের কাহিনীতে আসুন। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বললেন যে আদমকে সেজদা করার জন্য। খেয়াল করুন, ওই সেজদাটা তাজিমি সেজদা। একে তো সেজদাটা কিরূপ করেছেন সেই রূপ আমরা ভালো করে জানি না, কারণ আমরা তো দেখি নাই। যে ওই সেজদাটা ইবাদতের সেজদা নয়, তাজিমের সেজদা। আগের যুগে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার আগে শরীয়তে এমন বিভিন্ন বিষয়ে জায়েজ ছিল যেগুলো এখন হারাম হয়ে গেছে, আর বিভিন্ন বিষয় হারাম ছিল যেগুলো পরবর্তীতে জায়েজও হয়েছে। প্রত্যেক রাসূলের মাধ্যমে শরীয়ত কিছুটা পরিবর্তন হয়েছে, দিন পরিবর্তন হয় নাই। দিন একটাই, যে আল্লাহর উপর ঈমান আনতে হবে, এক আল্লাহর ইবাদত করতে হবে, এটা দিন। শরীয়ত হচ্ছে দিনের আইনি অংশ, আইনগত কাঠামো। এটা মাঝে মধ্যে চেঞ্জ হইতে পারে। যেমন নবী ইয়াকুব আলাইহিস সালাম আপন দুই বোনকে বিয়ে করেছিলেন একসাথে, কিন্তু এই শরীয়তে দুই বোনকে একসাথে বিয়ে করা যায় না। কিন্তু হ্যাঁ, দুই বোনকে বিয়ে করা যায়, একজন মারা যাওয়ার পরে বা একজনের সাথে ডিভোর্স হয়ে যাওয়ার পরে পারা যায়, একসাথে দুই বোনকে বিয়ে করা যায় না। এভাবে আরও বিভিন্ন বিষয় আছে। এর মধ্যে একটি হচ্ছে আগের কোনো কোনো নবীর শরীয়তে তাজিমান সেজদা করা বা ঝুঁকা জায়েজ ছিল। যেহেতু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী, তাই আল্লাহ তার উপর ইসলামকে পারফেক্ট করে দিয়েছেন। তাই এখন আমাদের নবীর শরীয়তে আমাদের নবীর উম্মতের জন্য কোনো উদ্দেশ্যে আল্লাহ ব্যতীত অন্য কাউকে সেজদা করা যাবে না, হারাম, টোটালি হারাম। মাঝে মধ্যে দেখেন না বন্ড পীররা মুরিদদের সেজদা নেয়, এগুলো টোটালি হারাম। কোনো যুক্তিতে সেজদা করতে পারবেন না। এক সাহাবী একবার গিয়েছেন ইরাকে, এটা কাজে, এসে আল্লাহর নবীকে সেজদা করতে শুরু করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব রাগ করে জিজ্ঞেস করেছেন, কি করছো? তিনি বলে, ইয়া রাসূলুল্লাহ, ইরাকের হীরা এলাকায় গিয়েছিলাম, ওই জায়গায় দেখি মানুষ খ্রিস্টান পাদ্রীদেরকে সেজদা করে, আমার বড় শখ হয়েছে, আমি করব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠোরভাবে নিষেধ করেছে যে আমার শরীয়তে আমি এই অনুমতি দেব না। হাদিস আরো লম্বা, সেদিকে যাচ্ছি না। তো আদমের কাহিনী কি? আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে সেজদা করতে বলেছেন। তো এরপরে আল্লাহ বলেছেন, ফাসাজাদাল মালাইকাতু কুল্লুহুম আজমাউন, সমস্ত ফেরেশতা এক যুগে আদম আলাইহিস সালামকে সেজদা করলেন, সম্মান জানিয়ে সেজদা করলেন। ইল্লা ইবলিস, একমাত্র ইবলিস করলো না। এখান থেকে অনেকেই মনে করতে পারেন ইবলিস মনে হয় ফেরেশতা। কুরআন শরীফে 6 জায়গায় আদম এবং ইবলিসের কাহিনী এসেছে। আমি আগেই বলেছি 5 জায়গায় আল্লাহ বিষয়টা ভাঙ্গেননি, এক জায়গায় ভেঙ্গেছেন। সূরা কাহাফের মধ্যে আল্লাহ বলেছেন, কানা মিনাল জিন্নি, ইবলিস সে ফেরেশতা নয়, সে কি ছিল? জিন ছিল। আপনি বলবেন তাইলে জিন কেমন ওইখানে চায়? এবং আল্লাহ ফেরেশতাকে বলেছেন সেজদা করতে, জিন সেজদা করলো কি না করলো এটা তো দেখার বিষয় না। কাহিনী হচ্ছে এইখানেও আমাদের নবীর সাথে সম্পর্কিত একটা বিষয় আছে। কি বিষয়? আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার আগে বিষয়টা ছিল এরকম যে আল্লাহ আসমানে এত সিকিউরিটি লাগাতেন না। জিনরা প্রায় সময় আসমানে যেতে পারত, ফেরেশতাদের কথাবার্তা শুনতো, আর এসে বলতো গণক জ্যোতিষীদেরকে, আর এই উসিলায় গণক জ্যোতিষীরা একটু টাকা পয়সা কামাই করত। এই ছিল তৎকালীন যুগের একটা ডাক্তারি। মানুষ গণকের কাছে যেত, গণক জিনের সাথে সম্পর্ক রাখতো, জিন যাইতো আসমানে, কে কথাবার্তা, পুরো কথা নয়, ওই কথার অর্ধেক, ওই কথার অর্ধেক, ওই কথার অর্ধেক, এভাবে যতটুকু শোনা সম্ভব। একবার জিন জাতি আসমানে যাওয়ার পরে উঠতে পারে না, দেখে শিহাবে সাকিব দিয়ে আল্লাহ তাদের দিকে কামান দাগা করেছেন। জিনরা বলল, কি হলো, এত জিন্দিগি আসতে পারলাম, আজকে থেকে দেখি আমাদের উপর খালি অ্যাটাক করা হয়। জিনরা বলল, তাহলে মনে হয় দুনিয়াতে বড় কোনো ঘটনা ঘটেছে। তারা খুঁজতে বের হলো, আর একদল খুঁজে খুঁজে গিয়ে আবিষ্কার করলো যে নবী আখিরুজ্জামান জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে তাশরীফ এনেছেন, এবং আল্লাহ যে তার উপর কোরআন নাজিল করবেন, ফেরেশতা যে কোরআন নিয়ে আসবেন। দেখেন, আগের নবীদের উপর আল্লাহ কখনো কালাম নাজিল করেন নাই, কিতাব নাজিল করেছেন।
অথবা ডিরেক্ট কালাম করেছেন, সেই কালাম রেকর্ড করা সেভাবে হয় নাই, লেখা হয় নাই। যেমন মুসা আলাইহিস সালামের সাথে আল্লাহ কালাম করেছেন, কিন্তু ওই কালাম তার কিতাবের মধ্যে অন্তর্ভুক্ত না। কিতাব আল্লাহ দিয়েছেন তাওরাত, ওইটা আল্লাহ লিখে পাঠিয়ে দিয়েছেন। কিন্তু আমাদের প্রতি যে কিতাব এসেছে কোরআন, ওইটা একই সাথে কিতাব এবং কালাম। কিতাব এবং কালাম। কালাম কি জন্য? আল্লাহ রাব্বুল আলামিন নিজে ওই কালাম করেছেন। জিবরাইল শুনেছেন, জিবরাইল এসে তিলাওয়াত করেছেন, রাসূলুল্লাহ শুনেছেন, রাসূলুল্লাহ তিলাওয়াত করেছেন, সাহাবীরা শুনেছেন। এভাবে পড়া শোনার মাধ্যমে আমরাও আমাদের মুর্শিদ হযরত ফুলতুলি সাহেবের মাধ্যমে কোরআন শরীফের ওই অবিচ্ছিন্ন সনদের সাথে যুক্ত হয়ে গেছি। এই যে কালাম জিবরাইল নিয়ে আসলেন, ওই সময় শয়তান যাতে এতে কোনো বাধা সৃষ্টি করতে না পারে, তাই আল্লাহ জিন জাতির আসমানে উঠার পুরো কাহিনী বন্ধ করে দিয়েছেন। কখন? আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের পরে। এর আগে তারা ওপেনলি যেতে পারত। এবং আজাজিল নামক যে জিন, সে আল্লাহর ইবাদত করতে করতে এত নৈকট্য লাভ করেছিল যে সে প্রায় ফেরেশতাদের কাতারে সামিল হয়ে গিয়েছিল। মানুষ তাকে বলে যে ফেরেশতাদের উস্তাদ ছিল, এরকম আমি কখনো কোনো কোথাও খুঁজে পাইনি, হয়তো আন্দাজি কথা হবে, আমি কখনো এরকম কোনো রেফারেন্স পাইনি, এই জন্য এই কথা বলছি না আমি। কিন্তু সে ফেরেশতাদের কাতারের মধ্যে সামিল ছিল, বাট হি ওয়াজ নট এন এঞ্জেল। সে ফেরেশতা নয়, সে কী ছিল? জিন ছিল। হয়তো সাথে আরও জিনরাও ছিল ওখানে, এত কাহিনী তো আমরা এত স্পষ্ট তো জানি না এতগুলা বিষয়, কিন্তু বেশিরভাগ সেখানে ফেরেশতাই ছিলেন। তাই আল্লাহ ফেরেশতাদেরকে বলেছেন সিজদা করার জন্য। সাথে যারা আছে তারাও তো করবেন, নিয়ম হচ্ছে এরকম। এবার সবাই করেছে, খালি ইবলিস দাঁড়িয়ে আছে, সে করে নাই। কেন করে নাই? ইবলিসের মনের মধ্যে একটা খায়েশ ছিল সম্ভবত, যে আল্লাহ যখন ঘোষণা দিয়েছেন দুনিয়াতে তার খলিফা পাঠাবেন। এখন দেখো, এর আগে দুনিয়াতে গেছে জিন জাতি, এরা মারামারি খাটাখাটি করে অস্থির দেওয়ানা, আল্লাহ রাব্বুল আলামিন পিঠে এদেরকে বের করে দিয়েছেন। কিছু ভালো জিন ছিল, এর মধ্যে ইবলিস নিজে একজন, যে এখান থেকে বেঁচে গেছে, আল্লাহর ইবাদত করতে করতে আল্লাহর মকবুল বান্দা হয়ে গেছে। বাকি রইল ফেরেশতা। ফেরেশতাদেরকে আল্লাহ খলিফা বানাবেন না, এর কারণ হচ্ছে ফেরেশতারা মাসুম, নিষ্পাপ, গুনাহ করার তাওফিকই নাই এদের। তো যারা গুনাহ করবেন না, এটা তো কোনো পরীক্ষাই নাই। যার গুনাহ করার শক্তি নাই, তার জন্য কি জান্নাত আর কি জাহান্নাম? দরকার আছে জাহান্নামের, শক্তি তো নাই। ইবলিসের চিন্তা ছিল যে ক্যান্ডিডেট মনে হয় আমি, তাই না, যে এবার এমপিতে আমি খাড়া হব। আল্লাহ যেহেতু ঘোষণা দিয়েছেন যে খলিফা বানাবেন, তো ক্যান্ডিডেট মনে হয় আমি। সে দেখলো আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা মাখলুক সৃষ্টি করলেন, এই করলেন, সেই করলেন, কত ডিজাইন নিজের কুদরতের হাত দিয়ে মায়া করে আল্লাহ বানিয়েছেন আদমকে। এরপরে নিজের পক্ষ থেকে রূহ ফুঁকে দিয়েছেন। তার মনের মধ্যে বিশাল একটা হিংসা আসবে না, যে এতদিন ধরে আমি আসি। ইবলিসের তুলনায় তো আদমের বয়স অনেক কম, সে তো অনেক প্রাচীন, তাই না? তো তার মনের মধ্যে একটা কি এসেছে? হিংসা। এবং পৃথিবীর ইতিহাসে, আল্লাহর পুরো সৃষ্টির ইতিহাসে এই প্রথমবার কেউ কারো উপরে হিংসা করলো। প্রথম হিংসা কে করেছে? ইবলিস। আচ্ছা, এই জন্য করেও নেই। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জিজ্ঞেস করলেন, ইয়া ইবলিসু মা মানাকা আল্লাহ তাসজুদা ইজ আমারতুক আন তাসজুদা ইজ আমারতুক। এটা সূরা বাকারায় নয়, অন্য সূরায়। আমি 2-4টা সূরা ক্রস করতে হবে এরকম, কারণ এক জায়গায় সব কাহিনী আসে নাই, কিন্তু আমি যে কাহিনী মোতাবেক যে আয়াত মাথায় আসবে ওইটাই বলতে হবে। তাইলে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করলেন, ইয়া ইবলিসু মা মানাকা আন তাসজুদা ইজ আমারতুক। ইবলিস, আমি যখন বললাম সেজদা করতে, করিস নাই কেন? এবং ইবলিস তখন প্রথমে সে করেছিল হিংসা, এবার সে প্রকাশ করলো দ্বিতীয় আরেকটা অপরাধ, এর নাম হচ্ছে অহংকার। সে কি বলল? সে বলল, আনা খায়রুম মিনহু, আমি আদম থেকে শ্রেষ্ঠ, আমি কোন দুঃখে তারা সেজদা করব? খালাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন, আমাকে বানিয়েছো তুমি আগুন দিয়ে, এরা বানিয়েছো মাটি দিয়ে, পাওয়ার তো আগুনের বেশি, তাই না? তা আমি তার থেকে শ্রেষ্ঠ, আমি কোন দুঃখে আদমকে সেজদা করব? আরেকটা আয়াতে সে বলেছে অন্য সূরায়, লাম আকুল্লি আসজুদা লি বাশারিন খালাকতাহু মিন সালসালিম মিন হামাইম মাসনুন, কালো গন্ধযুক্ত আটাল মাটি দিয়ে বানাইছো আদম, আর আমি সেজদা করব? কখনোই না। এটা ছিল তার দ্বিতীয় অপরাধ, অহংকার। সে আদমকে সেজদা করে নাই হিংসার বসে, এবং সে আদমকে সেজদা করে নাই অহংকারের বসে। আল্লাহ রাব্বুল আলামিন প্রচন্ড রাগ করলেন, অসন্তুষ্ট হলেন। আল্লাহ বলেন, ফাখরুজ মিনহা ফাইন্নাকা রাজিম ওয়া ইন্না আলাইকা লানাতা ইলা ইয়াউমিদ্দিন, এখান থেকে বেরিয়ে যা,
আমার জান্নাত থেকে, আসমান থেকে কিয়ামতের দিন পর্যন্ত তোর প্রতি আমার লানত বর্ষিত হবে। নাউজুবিল্লাহ। মনে রাখবেন, আল্লাহর আযাব আর আল্লাহর লানত এক বিষয় নয়। আযাব বহু ছোট, আযাব দিলে পরে আল্লাহ বান্দাকে মাফ করে দেন। হাদিসে এসেছে, যার দুনিয়াতে মুসিবত কষ্ট যাবে, আল্লাহ রাব্বুল আলামিন এর বিনিময়ে তার আখিরাতের আযাবকে কমিয়ে দিবেন, কষ্টকে কমিয়ে দিবেন। তাহলে আযাব ছোট, আযাব দিলে আল্লাহ পরে বান্দাকে মাফও করে দেন। কিন্তু যখন আল্লাহ কারো উপর লানত করেন, এর জন্য জান্নাত হারাম হয়ে যায়। বুঝতে পেরেছেন? লানত, আল্লাহ সব অপরাধের জন্য লানত করেন না। এমন নয় যে আপনি একবার একটা মিথ্যা কথা বলেছেন আল্লাহ লানত করেছেন, এত সহজ নয়। লানত বড় বড় গুনার জন্য। যেমন আল্লাহ বলেছেন, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। যারা আল্লাহ এবং তার রাসূলকে কষ্ট দেয়, এদের জন্য দুনিয়া আখিরাতে আল্লাহর লানত। লানত বড় মারাত্মক জিনিস। ইবলিস বুঝতে পেরেছে যে আমার সব গেছে, কেস খালাস, আমার তো কিছু করার নাই, জাহান্নাম তো আমার জন্য গড় বাড়ি এখন আর। এবার ইবলিসের মধ্যে 3 নাম্বার একটা অপরাধ, সেটা হচ্ছে প্রতিহিংসা। প্রতিহিংসা পরায়ণতা তার মধ্যে জেগেছে। কি জন্য? ইবলিস রাগ করেছে, হিংসা করেছে আদমের উপর ইত্যাদি। ইবলিসের আসল, এটা আমার মতে, এটা কিন্তু তাফসীরে লেখা নয়, এটা আমার নিজের কথা এখন বলছি। এতক্ষণ যেগুলো বললাম এগুলো লিখা পাবেন, এখন আমার কথা। আমার কথা কি, আমার ধারণা ইবলিস মূলত রাগ করেছে আল্লাহর উপর। কিন্তু আল্লাহর উপর রাগ করে তো আপনি কোনো সুবিধা তো করতে পারবেন না। এই জন্য তার পরবর্তী রাগটা গেছে আদমের উপর। বুঝতে পেরেছেন? আল্লাহর সাথে সারাদিন আপনি রাগ করেন, আল্লাহর কি যায় আসে? তাই তার সেকেন্ড অপশন ছিল আদম। অথচ এই পুরো কাহিনীতে আদম আলাইহিস সালামের কোনো দোষ নাই। তিনি হয়তো জানেনই না ইবলিস এই কাহিনী করে বসেছে। পুরো কাহিনীতে আদমের কোনো দোষ পেয়েছেন আপনারা? নাই। কিন্তু এবার ইবলিস করবেটা কি? আল্লাহর উপর রাগ করে লাভ নাই। এজন্য সে তার রাগ ঘুরিয়ে নিয়ে গেছে আদম আলাইহিস সালামের দিকে, এবং সে আল্লাহ রাব্বুল আলামিনকে বলে এসেছে যে সে তার আরেকটা অপরাধ, ভয়ঙ্কর অপরাধ, যেটা হচ্ছে আল্লাহ যখন তাকে বলেছেন যে তুই অপরাধী, অপরাধ করেছিস, তুই গুমরাহ হয়েছিস, সে আল্লাহর কাছে মাফ চাওয়া তো দূরের কথা, সে বলেছে রব্বি বিমা আগওয়াইতানি লাআকউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম। আল্লাহ, তুমি আমাকে গুমরাহ করেছো। আউযুবিল্লাহ। দুষ্টা কার উপর দিয়েছিস? আল্লাহর উপর। লাআকউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম। আর এই যে তুমি আমাকে গুমরাহ করলে, এর প্রতিশোধটা আমি এভাবে নিব যে এই যে আদম এবং তার সন্তান যারা পরবর্তীতে আসবে, এদেরকে সিরাতুল মুস্তাকিমের উপরে চলতে আমি দেব না, পদে পদে বাধা দেব। সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকসারাহুম শাকিরিন। আল্লাহ, আমি সামন থেকে আসবো, পেছন থেকে আসবো, ডান থেকে আসবো, বাম থেকে আসবো, সব দিক থেকে এসে আদম সন্তানকে এমন ওয়াসওয়াসা দেব, ওয়ালা তাজিদু আকসারাহুম শাকিরিন। আল্লাহ, আমি চ্যালেঞ্জ দিচ্ছি, বেশিরভাগ আদম সন্তান শুকুর গুজার মুমিন বান্দা হবে না, বেশিরভাগ কাফির হবে। তুমি দেখে নিও। অন্য জায়গায় এসেছে, সে বলেছে ফাবি ইজ্জাতিকা লাউগওয়ান্নাহুম আজমাঈনা ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন। আল্লাহ, তোমার ইজ্জতের কসম। কত বড় হারামি চিন্তা করেছে, আল্লাহর ইজ্জতের কসম করে বসেছে। আল্লাহ, তোমার ইজ্জতের কসম, লাউগওয়ান্নাহুম আজমাঈন, আমি প্রত্যেক আদম সন্তানকে গুমরাহ করবই করব, ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন। কিছু বান্দা তোমার থাকবে এরকম, যাদেরকে পারবো না, কিন্তু এদের সংখ্যা খুব কম হবে, বাকিদেরকে তো আমি গুমরাহ করবই করব। এবার আল্লাহর কাছে সে একটু মোহলত চাইল যে আল্লাহ, আমাকে তুমি কিয়ামতের দিন পর্যন্ত হায়াত দাও, এটা তোমাকে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাইন্নাকা মিনাল মুনজারিন। ঠিক আছে, তোমাকে আমি এই মোহলত দিয়ে দিলাম, সুযোগ দিলাম। এরপরে সে বলল, আল্লাহ, আদম সন্তানের রূহকে কন্ট্রোল করার যে পাওয়ারটা, মানে চিন্তাকে, চেতনাকে, এটা আমাকে দাও। তো আল্লাহ রাব্বুল আলামিন বললেন তাকে যে আমার বান্দা যখন আমাকে স্মরণ রাখবে, তখন আমার বান্দার উপর তোমার কোনো পাওয়ার চলবে না। আর যদি আমার বান্দা আমার জিকির থেকে, আমার ইয়াদ থেকে মাহরুম হয়ে যায়, তাইলে তুমি তাকে কিছু এটা করতে পারবে।
এই আল্লাহর সাথে তার কথোপকথন আমি সংক্ষিপ্ত করছি, আরো অনেক কিছু আছে, তো কিছু বলা সম্ভব না। এবার আদমের কি হইল, এটা কাছে ইবলিসের পার্ট। আদমের কি হইল? আদম আলাইহিস ইসলাম তো ঠিকঠাক আছেন। আল্লাহ রাব্বুল আলামিন তার একাকিত্ব দূর করার জন্য তার বাম পাশের পাঁজরের হাড় থেকে তার স্ত্রী আমাদের মা হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন এবং বলেছেন, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা ওয়া লা তাকরাবা হাযিহি শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। আদম, তুমি আর তোমার স্ত্রী জান্নাতে বসবাস করো, যেখানে ইচ্ছা যাও, যা ইচ্ছা করো, যা ইচ্ছা খাও, শুধু লা তাকরাবা হাযিহি শাজারা, এই যে গাছ আছে ওই গাছের নিকটে যেও না, ওই গাছের নিকটে যেও না। এবার ওই গাছের কাছে কি আছে না আছে এটা আমাদের দেখার বিষয় নয়। আমার মতে আল্লাহ যা আদেশ করেছেন বাস মানতে হবে, এখানে এত যুক্তির কিছু নেই। বুঝতে পেরেছেন? হ্যাঁ, মানার পরে আপনি তালাশ করতে পারেন যে এখানে হিকমত কি ইত্যাদি। উদাহরণস্বরূপ আল্লাহ বলেছেন যে হুরিমাত আলাইকুমুল মাইতাতু ওয়াদ দামু ওয়া লাহমুল খিনজির, তোমাদের জন্য মৃত প্রাণী খাওয়া হারাম, প্রবাহিত রক্ত খাওয়া হারাম, আর শূকরের মাংস ভক্ষণ করা হারাম। এবার আপনি যদি এটা খুঁজতে বসেন যে শূকর আল্লাহ রাব্বুল আলামিন হারাম করেছেন কি জন্য, এই ছিল শূকরের মধ্যে, ওই ছিল শূকরের মধ্যে, শূকর অপরিষ্কার, আমি যদি পরিষ্কার করে ফেলি তাহলে কি জায়েজ হবে? জি না। এই যুক্তিগুলো পরে আল্লাহ বলেছেন, আল্লাহ যখন বান্দাকে কিছু আদেশ করেন নিয়ম হচ্ছে সামিআনা ওয়া আতানা। তো আল্লাহ আদমকে বলেছেন বাকি যা ইচ্ছা করো, ওয়ালা তাকরাবা হাযিহি শাজারা, গাছের পাশে যাও না, খালাস। আদম আলাইহিস ইসলাম অবশ্যই গাছের পাশে তো যাওয়ার প্রশ্নই আসে না। এবার ইবলিস কি করলো? তার তো জান্নাতে প্রবেশ করার ভিসা তো ক্যান্সেল হয়ে গেছে, ঠিক না? আল্লাহ তো বের করে দিচ্ছেন। এরপরে সে আশেপাশে থাকে, ঘুরে এবং চেষ্টা করে আদম আলাইহিস ইসলামকে কিভাবে আল্লাহর ওই নিষেধের দিকে নিয়ে যাওয়া যায়। লম্বা কাহিনী, আমি এত লম্বা করছি না। যেভাবেই হোক না কেন ইবলিস আদম আলাইহিস সালামের সাথে একটা মিটিং করতে সক্ষম হলো এবং তাকে বুঝালো, কোরআন শরীফে এসেছে যে আদম তুমি কি জানো আল্লাহ তোমাকে এই গাছের ফল বা ওই গাছের কাছে যেতে কি জন্য নিষেধ করেছেন? যে এই গাছের ফল যারা খায়, ইল্লা আন তাকুনা মালাকাইনি আও তাকুনা মিনাল খালিদিন, এই গাছের ফল খাইলে হয় তুমি ফেরেশতা হয়ে যাবে, নয়তো তুমি জান্নাতে চিরস্থায়ী বসবাস করবে। এবার আল্লাহ তোমাকে দুনিয়াতে পাঠাইতে চাইতেছেন, এই জন্য যেহেতু এই গাছের ফল খেলে জান্নাতে চিরস্থায়ী হয়ে যাবে, তাই আল্লাহ তোমাকে এই গাছের ফল খেতে নিষেধ করছেন। পুরো মিথ্যা কথা। যেভাবেই হোক না কেন, আমি আর এত ডিটেলসে যাচ্ছি না। আল্লাহ বলেছেন ফাআযাল্লাহুমা শাইতানু আনহা ফাআখরাজাহুমা মিম্মা কানা ফীহি, শয়তানের ওয়াসওয়াসায় আদম এবং হাওয়া আলাইহিস সালাম ওই আদেশ, ওই নিষেধ মানতে পারলেন না। তারা ওই গাছের নিকটবর্তী হলেন, ওই গাছের ফলও ভক্ষণ করলেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপর রাগ করলেন এবং বললেন যে এখান থেকে তোমরা বের হও। এতক্ষণ পর্যন্ত রাখেন, একটা এই ওয়াজের এখন মূল কথা বলবো, কেন এত কাহিনী করতেছি এতক্ষণ ধরে। মূল কথা দেখেন, আমাকে একটা কথা বলেন। আদম আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিন তাকে সব নিয়ামত দিয়েছেন তো, এরপরে বলেছেন যে ওই গাছের কাছে যেও না, কিন্তু তিনি যেভাবে গেছেন, মানে বাই মিস্টেক হলেও তো আদেশটা অমান্য হয়ে গেছে আল্লাহ, তাই না? রাখেন এখানে। ওদিকে অপরাধ ইবলিসও করেছে, ইবলিস বহুগুণ বড় অপরাধ করেছে, কিন্তু করছে, অহংকার করছে, হিংসা করছে, আল্লাহর উপর দুষ্টা পাইছে, আল্লাহর আদেশ মানে নাই, নানান কাহিনী করছে। তো ইবলিস দুষ করছে ঠিক আছে, কিন্তু একটা মিস্টেক তো আদমের তো হয়ে গেছে না? পার্থক্যটা কোন জায়গায়? পার্থক্যটা হচ্ছে এরপরে তাদের দুজনের রিয়াকশনের মধ্যে। যখন আল্লাহ, ইবলিস আল্লাহর ডিরেক্ট আদেশ অমান্য করলো, আল্লাহ বলেছেন না সেজদা করতে, ফাসাজাদাল মালাইকাতু কুল্লুহুম আজমাউন ইল্লা ইবলিস। তো আল্লাহ জিজ্ঞেস কি করলেন, ইয়া ইবলিস মা মানাকা আন তাসজুদা ইয আমারতুক, ইবলিস আমি যখন বললাম সেজদা করতে করো নাই কেন? তো তখন তার কি করা উচিত ছিল? যে আল্লাহ ভুল হয়ে গেছে, করতেছি বা এরকম কিছু একটা, তাই না?
সে কি বলেছে? সে বলেছে রব্বি বিমা আগাইতানি, আল্লাহ তুমি আমাকে গুমরাহ করেছো। নাউজুবিল্লাহ। সে যুক্তিও দিয়েছে, দোষ দিয়েছে কার উপরে? আল্লাহর উপরে। আর একটা মিস্টেক আদম আলাইহিস সালামের মাধ্যমেও হয়ে গেছে, কিন্তু আদম আলাইহিস সালাম কোনো যুক্তি তো দেন নাই। যখন আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতি রাগ করেছেন যে আদম তুমি আমার নিষেধটা মানতে পারো নাই, আদম আলাইহিস সালাম এবং তার স্ত্রী হাওয়া আলাইহিস সালাম কোনো যুক্তি না দিয়ে, কোনো তর্কে না জড়িয়ে স্বাভাবিক সহজ কণ্ঠে বলেছেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ আমাদের ভুল হয়ে গেছে, তুমি যদি আমাদেরকে মাফ না করে দাও আমরা বড় ক্ষতির মুখে পড়ে যাব। এখানে পার্থক্য। ইবলিস কি বলেছিল? আল্লাহ তুমি আমাকে গুমরাহ করেছো। আর আদম কি বলেছেন? যে আল্লাহ কোনো যুক্তি তর্কে যাব না, ভুল হয়ে গেছে। রব্বানা যালামনা আনফুসানা, আল্লাহ আমরা ভুল করে ফেলেছি। ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, যদি তুমি মাফ না করো তাইলে আমাদের বড় ক্ষতি হয়ে যাবে। দ্যাটস দ্য ডিফারেন্স। এই পার্থক্যটা বোঝানোর জন্য আমার কাছে আদম এবং ইবলিসের পুরো কাহিনীর, আমি কোরআন শরীফে যে 6 জায়গায় আদম ইবলিসের কাহিনী এসেছে আমি পুরো 6 জায়গা খুব ভালো করে স্টাডি করেছি, এবং আমার কাছে এই পুরো কাহিনীর সবচেয়ে বড় শিক্ষা হচ্ছে এই জায়গায় যে বান্দা গুনাহ করার পরে কিভাবে রিয়েকশন দেয় এর উপরে তার মানে বন্দেগীর হকিকত নির্ভর করে। ইবলিসও তো আল্লাহর বান্দা, বান্দা তো অবশ্যই, প্রত্যেক মাখলুক আল্লাহর বান্দা না, কিন্তু বান্দা হওয়ার পরও সে বন্দেগীর হক আদায় করে নাই, সে যুক্তিতর্কে চলে গেছে। আর আদম কি করেছেন? কোনো যুক্তিতর্কে যান নাই, জাস্ট সিম্পলি রব্বানা যালামনা আনফুসানা। আদম সন্তান হিসেবে আমাদের এই কাহিনী থেকে সবচেয়ে বড় যে শিক্ষাটি হচ্ছে এটি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুল্লু বানু আদামা খাত্তাউন, প্রত্যেক আদম সন্তান গুনাহগার। কম বেশি নবী রাসূলদের গুনাহ নাই, তারা নিষ্পাপ মাসুম। বাকি সিদ্দিকিন যারা, তাদের গুনাহ নাই বললেই চলে, কম। আমাদের মতো মানুষের তো গুনাহই গুনাহ, বাকি কিছু খুঁজেই পাওয়া যাবে না, লেভেল আছে। কিন্তু নবী রাসূল ছাড়া কম বেশি গুনাহগার তো সবাই, তাই না? খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবুন, সবচেয়ে ভালো গুনাহগার তারা যারা গুনাহ করার পরে তাওবা করে ফেলে। বুঝতে পেরেছেন? এবং একটা সুন্দর জিনিস কোরআন শরীফে খেয়াল করে দেখুন, কোরআন শরীফে যখন আল্লাহ রাব্বুল আলামিন কোনো নবীদের কথা বলেছেন, নবীদের কোনো দুয়ার কথা, যেমন এখানে আল্লাহ বলতে পারতেন যে আদম মাফ চাইছেন আমি মাফ করে দিছি, আল্লাহ এরকম বলেন নাই। আদম কিভাবে মাফ চাইছেন, কোন দুয়াটা, আল্লাহ পুরো দুয়া কোরআন শরীফে রেকর্ড করে দিয়েছেন। কার জন্য? আমাদের জন্য। আইয়ুব আলাইহিস সালাম দোয়া করেছেন, আল্লাহ তার রোগকে শিফা করেছেন, তাই না? আল্লাহ খালি এরকম বলেন না যে আইয়ুব দোয়া করছে আর আমি রোগ শিফা করেছি। কোন দোয়া করছে আল্লাহ বলে দিয়েছেন রব্বি ইন্নী মাসসানিয়াদ-দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। ইব্রাহিম আলাইহিস সালামকে অগ্নিকুণ্ডে ফেলার সময় তার মুখ দিয়ে বের হয়েছিল হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, আল্লাহ সেটিকেও রেকর্ড করেছেন। নবী রাসূলদের দোয়া কোরআনে এই জন্য রেকর্ড করা আছে কারণ বন্দেগীর পারফেকশন যদি দেখতে হয় নবী রাসূলদের মধ্যে দেখতে হবে। আল্লাহর শ্রেষ্ঠ বান্দা হচ্ছেন আল্লাহর নবী রাসূল। তাই আদম আলাইহিস সালাম আমাদের কাছে বন্দেগীর নমুনা নিয়ে এসেছেন যে আল্লাহর বন্দেগী কিভাবে করতে হয়। আল্লাহর বন্দেগী যদি আপনি খালি তসবিহ তাহলিল মনে করেন তাহলে আদম বা আদম সন্তান কি ফেরেশতাদের সাথে পাত্তা পাবেন? আমি তো যারা আগ থেকে ওয়াজ শুনে আসতেছেন বুঝতে পারছেন আমি আগে কি বলে এসেছি। ফেরেশতাদের আপনার জিন্দেগির কত যন্ত্রণা, খাওয়া নাওয়া, ঘুমানো, বাথরুম, বিয়ে শাদী, পড়া লেখা, চাকরি বাকরি, ফেরেশতাদের কোনো কিছু আছে এরকম? তাদের তো জেন্ডারই নেই, পুরুষ মহিলাই না, তাদের খাওয়া নাই, কিচ্ছু নাই, ঘুম নাই। তো আপনি জীবন পান 60-70 বছরের, ফেরেশতাদের জীবন লাখো লাখো বছরের। জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ কোন দিন সৃষ্টি করেছিলেন কে জানে। আর হাদিসে এসেছে কিয়ামতের আগে জাস্ট আল্লাহ রাব্বুল আলামিন যখন আজরাইলকে জিজ্ঞেস করবেন, মালাকুল মাউতকে, যে হে মালাকুল মাউত, যে কারা বাকি আছে, কে বাকি আছে, তখন তিনি বলবেন আল্লাহ তোমার জাতে পাক বাকি আছে, আমি বাকি আছি মালাকুল মাউত, জিবরাইল বাকি আছে, মিকাইল বাকি আছেন, আর ইসরাফিল বাকি আছেন। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন মিকাইলকে তুমি প্রাণ নাও, মিকাইলকে প্রাণ নেওয়া হবে। এরপরে আল্লাহ বলবেন সবার শেষে গিয়ে মালাকুল মাউত কে বাকি আছে। আল্লাহ তো জানেন, তবুও জিজ্ঞেস করবেন। তখন তিনি বলবেন আল্লাহ আমি
তোমার জাতে পাক বাকি আছে, আর আমি একমাত্র এক পিসি দুনিয়াতে। আল্লাহ রাব্বুল আলামিন তখন তাকে তার নিজের রূহ কবজ করতে বলবেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে এসেছে দেখে জিজ্ঞাসা করবেন কয়েকবার, কেউ কি বাকি আছো বেটাগিরি দেখানোর জন্য? আসো দুনিয়াতে? নাই। তখন আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর কোরআনের সূরা আর রহমানের সেই আয়াতটা আল্লাহ নিজে বলবেন যে কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। যা কিছু আছে সব ধ্বংস হয়ে যাবে, থাকবে একমাত্র আল্লাহ যুল জালালের জাতে পাক। তো শিক্ষা কি? যে আমরা যখন গুনাহ করি তখন আল্লাহর রহমতের সাথে আমাদের একটা দূরত্ব সৃষ্টি হয়। এভাবে দূরে যেতে যেতে আমরা আল্লাহর রহমত থেকে বহু দূরে সরে যাই, তাই না? যখন আমরা তাওবা করি তখন একই সাথে হুট করে এই দূরত্বটা, গ্যাপটা মুছে আমরা আবার আল্লাহর রহমতের মধ্যে চলে আসি। এটা হচ্ছে তাওবার গুণ। আর এটাই আমরা আজকের এই তাফসির, যদিও তাফসির ছিল সূরা বাকারার শুধুমাত্র 30 থেকে 38 আয়াতে, কিন্তু ক্রস রেফারেন্স যদি সব জায়গা থেকে না দিয়ে আপনারা ভালো করে জিনিসটা বুঝতে পারবেন না। এই জন্য আমি চিন্তা করেছি সূরা বাকারার ওই 3-4টা আয়াতের উপর সীমাবদ্ধ না থেকে আদম ইবলিসের ঘটনাকে পুরোটা বললে আপনারা এখানের মূল শিক্ষাটা বুঝতে পারবেন যে এখানে মূল শিক্ষাটা কি। আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন মাখলুককে, কিন্তু মাখলুকাতের পারফেকশন মানব জাতি, আর মানব জাতির পারফেকশন নবী রাসূল, আর নবী রাসূলের পারফেকশন আমাদের নবী সাইয়্যিদুল মুরসালিন ইমামুল আম্বিয়া তাজদারে কাউনাইন আল মুস্তাফা ওয়াল মুজতাবা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি বলেছেন বুইসতু লি উতাম্মিমা মাকারিমাল আখলাক, আমি আখলাকের সর্বোচ্চ সৌন্দর্যকে পরিপূর্ণ করার জন্য এসেছি। আর বান্দার আখলাক হচ্ছে বন্দেগীর মধ্যে। এজন্য বন্দেগীর পারফেকশন কি শিখলেন আপনারা? গুনাহ হতে পারে জীবনে, প্রত্যেক আদম সন্তান গুনাহগার। গুনাহ করার পরে আল্লাহর কাছে, আল্লাহর ওয়াস্তে আল্লাহর কাছে কোনো কেরাঞ্চি খেলতে যাবেন না যে এই যুক্তিতে এই উদ্দেশ্যে এই গুনাহ হয়ে গেছে। নো নো নো, কিছু না, জাস্ট তওবা করবেন যে আল্লাহ ভুল হয়ে গেছে, স্বীকার করছি, আমার গুনাহ থেকে তোমার রহমত অনেক বড়। এবং সেই দোয়া মুখে নিয়ে দোয়া করবেন যে দোয়া নিয়ে আপনার বাবা আদম দোয়া করেছিলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আর ইবলিস আপনার বাবা আদমের সাথে শত্রুতা করতে বাধ্য নাই, আপনার সাথে শত্রুতা করতে বাধ্য দিবে? ইন্নাশ শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়া, শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু, তাকে শত্রু হিসাবে গ্রহণ করো। ইবলিস এবং ইবলিসের চেলা চামুন্ডাদেরকে কখনো বন্ধু মনে করবেন না। এরা নানা দিক থেকে আসে আপনার কাছে ওয়াসওয়াসা পৌঁছাবে, এবং এই ওয়াসওয়াসা থেকে মুক্ত থাকার একমাত্র উপায় হচ্ছে অন্তরের মধ্যে আল্লাহর জিকিরকে বাকি রাখা। জিকির মানে খালি সালাতি তসবিহ হাতে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পড়া নয়। যে জায়গায় যাচ্ছেন সেই জায়গায় আল্লাহর আদেশ নিষেধকে স্মরণ রাখা। এমন নয় যে মসজিদে আসলেন, আল্লাহকে ইয়াদ করলেন, এরপরে মসজিদের মধ্যে আল্লাহকে তালা দিয়ে বন্ধ করে আপনি চলে গেলেন বাজারে, গিয়ে বেঈমানি করতেছেন ওইখানে। ঠিক কেন? আল্লাহ কি মসজিদ থেকে আপনাকে বাজারে দেখবেন না? তো আমাদের প্রবলেমটা হচ্ছে এই জায়গায়, আমরা আল্লাহকে ছোটো জায়গার মধ্যে বন্দি করে রেখে নেই। না, আমাদের রব্বে করিম প্রত্যেকটা জায়গায় আমাদেরকে দেখেন। ও হুয়া মাকুম আইনামা কুনতুম, যেখানে যাও তিনি তোমাদের সাথে আছেন। এই যে সাথে আছেন, এই সেন্স, এই যে সেন্স, এর নাম হচ্ছে তাকওয়া, যে আল্লাহ আমাকে দেখছেন। এভাবে চিন্তা করলে তো খালাস আমরা সবাই অলি আল্লাহ হয়ে যেতে হবে, এছাড়া কোনো উপায় নেই। আর তো গুনাই করা যাবে না। এই জন্য আমরা বাধ্য হয়ে আল্লাহকে বুঝে থাকি, তাই না? মনে রাখলেই তো মুসিবত, আর কোনো গুনাহ করা যাবে না। কিন্তু চেষ্টা তো করতে হবে, বন্দেগীর পারফেকশনের চেষ্টা করতে হবে। ওলি আল্লাহ কেউ একদিনে হইতে পারে না। হ্যাঁ, আল্লাহু ইয়াস্তাবি ইলাইহি মান ইয়াশা, মাঝে মধ্যে আল্লাহ কোনো মানুষকে এত মহব্বত করেন, টান দিয়ে হেদায়েতের দিকে নিয়ে আসেন। উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবীকে হত্যা করার জন্য তরবারি নিয়ে বেরিয়েছিলেন। আল্লাহ তাকে টান দিয়ে এমনভাবে নিয়ে এসেছেন যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাশ শাইতানা লা ইয়াইসা আনকা ইয়া উমর, উমর শয়তান তোমার ব্যাপারে একেবারে আশা ছেড়ে দিচ্ছে। বুঝতে পারছেন? উমরের উপর মেহনত করে আর লাভ নাই, শয়তান উমরের উপর আশা ছেড়ে দিচ্ছে। মানে তিনি এত আল্লাহর নৈকট্যবাদ বান্দা। আল্লাহর রাসূল বলেছেন, ইবনে খাত্তাব ওয়াল্লাযী নাফসি বিয়াদি মা লাকিয়াকা শাইতানু সালিকান ফাজ্জান কাত্তুন ইল্লা সালাকা ফাজ্জান গায়রা ফাজ্জিক। হে উমর, খাত্তাবের পুত্র, শয়তান যখন তোমাকে কোনো একটা রাস্তা দিয়ে আসতে দেখে, ভয়ে সেই রাস্তা ছেড়ে সে অন্য রাস্তায় পালিয়ে যায়।
এইভাবে হতে হবে আমাদেরকে, একদিনে হবে না, কিন্তু চেষ্টা করতে হবে আমাদের আদম সন্তান ইবলিসের ষড়যন্ত্রের মধ্যে যেন আমরা পড়ে আমাদের দুনিয়া আখিরাতকে বরবাদ না করি। আল্লাহ যেন তৌফিক দেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। মাহফিল চলছে, সুন্দর মতো চলবে। আমি সংক্ষিপ্ত একটা দোয়া করে বিদায় নিচ্ছি। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ আমরারে মাফ করে দাও, আমরা জিন্দা মুর্দা মা বাবারে তুমি মাফ করে দাও মওলা। আল্লাহ আমরা এই মাহফিল খানরে তুমি কবুল ফরমাও। আল্লাহ এই মাহফিল দে হযরত ফুলতলি সাহেব রহমতুল্লাহি আলাইহি, বুরকির মুহাদ্দিস সাহেব রহমতুল্লাহি আলাইহি সহ এই এলাকার तमाम মুর্দেগান ও রিসালের সওয়াব হিসেবে কবুল করো মওলা। আল্লাহ তোমার কাছে ভিক্ষা চাই, এর বসিলায় আমরা বেমারি হলে তুমি শিফা দান করো মৌলা। প্রত্যেকটা মুসিবত যাদা মানুষের মুসিবতকে সরাইয়া নো, মুশকিলের গাঁঠো যারা আটকে গেছেন আল্লাহ এর মুশকিল দিয়ে উদ্ধার করো। আল্লাহ বহুত মানুষ রিজিকের পেরেশানির মধ্যে আসুন, হালাল রিজিকের মাঝে বরকত দান করো। বহুতে দেশের বাইরে গিয়ে আল্লাহ বহুত কষ্টের মাঝে আসুন, তোমার আমরা প্রবাসী ভাই বিরাদর আখলার জিন্দগির উজালা করে দাও আল্লাহ। আল্লাহ বহুত মানুষ দোয়া চাইছেন, পারিবারিক বহুত মুশকিলের মাঝে সমস্যার মাঝে আসো, কেউ বিয়া শাদী নিয়ে, কেউ বাচ্চা কাচ্চা নিয়ে, আল্লাহ তুমি উদ্ধার করো। আল্লাহ আমরা প্রত্যেকের পাক মদিনায় নিও মৌলা, হজ্জে মকবুল জিয়ারতে মবরুর নসিব করিও। আল্লাহ আমরা বাবা হযরত আদম আলাইহিস সালামের মতো আমরাও তওবা করার তৌফিক দান করো মৌলা। আমরা তওবায় তুমি খুশি হয়ে যাও, রাজি হয়ে যাও। আল্লাহ আমরা শয়তানের দুকা থেকে বাঁচিয়ে রাখিও মৌলা। দুনিয়া আখিরাতে আমরা তোমার জিম্মায় রাখিও, আমরা কোনো জালিমর হাওলা করিও না। দুনিয়া থেকে বিদায় দেওয়ার সময় ইমান ও আফিয়তের সাথে আমরা বিদায় দিও। আল্লাহ হাসরের ময়দানে তোমার হাবিবের শাফাআত আমরা নসিব করিও। আল্লাহ এই মাহফিলে যারা শরীক হইছেন, দান খয়রাত করছেন, শ্রম দিয়েছেন, তোমার বান্দাগুলোর দান খয়রাতের শ্রমরা তুমি কবুল ফরমাও। বিফদলি সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।